আসসালামু আলাইকুম, ইটস মি তিলোত্তমা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো কেমন আছেন সবাই? হোপফুলি অনেক বেশি ভালো। সো এখন হচ্ছে রাত বাজে 2:45, তার চেয়েও বেশি। সো এখন আমি ব্লগটা স্টার্ট করার রিজন হচ্ছে আগামীকাল আমরা যাচ্ছি একটা ওয়ান ডিশ পিকনিকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কেরানীগঞ্জে, বলসুতা মেবি জায়গাটার নাম। সো সাডেন প্ল্যান হয়েছে অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড টু গো দেয়ার। অ্যান্ড আমরা এখানে ওয়ান ডিশ পিকনিক করছি। ওখানে বেসিক্যালি আমাদের একটা রিলেটিভের বাসা। সো আমরা আমাদের রিলেটিভের বাসা যাব। সো অনেক কিছু প্রিপারেশন করা হয়েছে। সো সব কিছু দেখানো পসিবল হয়নি যদিও বা। আর আমি অনেক লেট নাইট ব্লগটা স্টার্ট করেছি। ব্লগটা স্টার্ট করার কথা ছিল আগামীকাল সকাল থেকে, বাট ভাবলাম এখন আমি যেহেতু জেগে আছি, সো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে ফেলি। সো এখন হচ্ছে 3:45-টারও বেশি, এখনও পর্যন্ত ঘুম আসি নাই আমরা। এখনই আমরা ঘুমানোর জন্য প্রিপেয়ার হব। এদিকে মাইসুর অনেক আগে থেকেই ঘুম। দেন মানহা হচ্ছে মাত্র তার ব্লগ, সেও তার ব্লগ এখন স্টার্ট করলো। সো আমি আমার এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম অ্যান্ড আপনারা দেখেন আলী হায়দার কি করছে। লুক অ্যাট হিম। কি কি করো? কি কি করো? দেখছেন অবস্থা? রাত্রে 3:45-টার দিকে সে এখনো টিল নাও যাক না। অ্যান্ড পিছে দেখা যাচ্ছে আমার ব্যাগ প্যাক করা আছে। দেন সোফাতে সব কি পরবো, ড্রেস সব কিছু বের করা আছে। সো এই তো, চলেন এখন ঘুমাতে যাই অ্যান্ড দেখি কালকে সকাল থেকে আবার কি কি স্টার্ট করা যায়। সো স্টে টিউনড উইথ আস। ওকে, দেন হচ্ছে নেক্সট মর্নিং আমরা ঘুম থেকে উঠলাম মেবি হচ্ছে গিয়ে 8টার দিকে, কারণ 10টার বাজে আমাদের বের হয়ে যাওয়ার কথা। সো একটু আগে ভাগে উঠারই ট্রাই করলাম। দেন উঠে হচ্ছে গিয়ে ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিলাম, বাট আনফর্চুনেটলি আমি ব্রেকফাস্ট ক্লিপস নিতে ভুলে গিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মিস্টার আলী হায়দার অ্যান্ড ওর বাবা হচ্ছে গিয়ে কবুতরগুলো দেখছিল। আপনারা যারা আমার ভ্লগ দেখেন সবাই জানেন যে আমার হাজব্যান্ড কবুতরকে খাবার দেয়। ঝাঁক অনেক কবুতর আসে আমার এখানে। দেন শাওয়ার টাওয়ার নিয়ে একদম আমি ফুল অ্যান্ড ফাইনাল মোটামুটি আর কি রেডি হয়ে গিয়েছি। জাস্ট একটু অ্যাক্সেসরিজ পরা এগুলো আর কি বাকি আছে। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে ভাবলাম যে আবার কি করতে হবে, এগুলো আর কি মাথায় সেট আপ করছিলাম আর এর মধ্যে অ্যাক্সেসরিজগুলো পরে ফেলছিলাম। অ্যান্ড এটা তো সবাই কম বেশি চিনেনি, এটা আমার খুবই ফেভারিট একটা চেইন আমার হাজব্যান্ডের অ্যান্ড আমার নাম লেখা। ওকে, দেন ফাইনালি আমি ফুল রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে যাওয়ার পরও আমার কিছু কাজ বাকি ছিল। সো কেমন লাগছে? আর এই আউটফিটটা আমি নিয়ে মেবি 3-4বার পরা হয়েছে, আমার খুব একটা বেশি পরা হয় না। অ্যান্ড আমি আলী হায়দারের জন্য কিছু বিস্কিটস নিয়ে নিচ্ছিলাম সারাদিনের জন্য, যেহেতু আমরা যাচ্ছি। নুডলস, বিস্কিট এগুলোকে একটু নিয়ে নিলাম যাতে ওকে একটু খাওয়ানো যায়। অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে 10 মান্থস তার আজকে কমপ্লিট হলো। এই ব্লগটা একটু আমি লেট করেই ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটু টাইমের মেনটেনের প্রবলেম হয়ে গিয়েছিলো আমার। দেন ব্যাগ ভর্তি করে হচ্ছে গিয়ে ওর একটা ডাইপার, একটা না ঠিক 5-6টাই ডাইপার নিয়ে নিয়েছিলাম। ড্রেস, নুডলস, বিস্কিট অ্যান্ড তার ফিডার, এগুলো সব আমি প্যাক আপ করে ওয়েট করছিলাম যে আমাদের ফোন দেওয়া হবে। দেন আবার হচ্ছে গিয়ে সেই একটু ভালো লাগছিল না, কি বলছিলাম আবোল তাবোল কথা জানি না, ওগুলার ভয়েস ওভার আমি আর দিলাম না। সো আমরা ওয়েট করছিলাম যে আমাদের একটা ফোন আসবে, দেন আমরা বের হব। আর এখানে বাইরে গুড়ি বৃষ্টি পড়ছিল। আলী হায়দার রেডি, মাইসুরা রেডি, দেন মানহা রেডি। মানহা অনেক বেশি ডিস্টার্ব করছিল যে কখন যাব। লুক অ্যাট হার ফেস। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওয়েট করতে আর যখন ভালো লাগছিল না, তখন আমার হাজব্যান্ড ফোন দিল যে আমরা বেরি হয়ে যাই, এটাই সবচেয়ে বেটার হয়। দেন হচ্ছে গিয়ে মানে টাইম লাগে কি বলতে গেলে কাটছিলই না, অনেক বেশি লং একটা টাইম। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আমার যেহেতু অভ্যাস নাই খুব একটা সকালবেলা ঘুম থেকে উঠার, সো আমি অনেক বেশি টায়ার্ড আমার লাগছিল, আমি মানে ঘুরেছিলাম। দেন হচ্ছে কি আমার হাজব্যান্ড, ও যে বললাম না যে ফোন দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম, আমার বাসায় কিন্তু আমার চাচি শাশুড়িরা, ননাসরা এখন পর্যন্ত সবাই ঘুম, কেউ জানেই না আমরা বের হয়ে গিয়েছি। তো ওয়েদারটা ভালো লাগছিল, একটু গুড়ি বৃষ্টি ছিল। অ্যান্ড বের হয়ে গেলাম। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ রিক্সাও পেয়ে গেলাম, কারণ আমাদের এখান থেকে রিক্সা পাওয়া অনেক টাফ একটা ব্যাপার। আমি সবসময়ই আমার ভ্লগে বলি
খুবই ক্রাইসিস রিক্সা নিয়ে। দেন হচ্ছে ওদের একটা রিক্সা, দেন আমাদের একটা রিক্সা, 2 রিক্সা একসাথে একদম ফুল অনে মামা 2টা মানে গেল। আর এখানে আলী হায়দারকে দেখতেই পাচ্ছেন, সে খুব এনজয় করে, মানে রিক্সা রাইড, যে কোনো রাইডই সে অনেক আলহামদুলিল্লাহ এনজয় করে। অ্যান্ড দেন হচ্ছে আমরা গিয়েছিলাম ডিরেক্টলি হচ্ছে গিয়ে সোয়ারিঘাটে গিয়ে ওখান থেকে টিকিট কেটে আমরা লঞ্চের মধ্যে বসলাম, ওয়েট করছিলাম আরও অনেক মানে হচ্ছে গিয়ে যাত্রী যারা আসবে তাদের জন্য। লঞ্চটা কিন্তু খুব একটা বড় না, অনেক বেশি ছোট। আর এটা হচ্ছে গিয়ে আলী হায়দারের ফার্স্ট লঞ্চ রাইড ছিল। দেন মানহাও অনেক বেশি এক্সাইটেড ছিল। মানহা এর আগে একবার গিয়েছিল, বাট মেবি সে ভুলে গিয়েছে। সো ওই অনেক হ্যাপি ছিল। আর বাইরে অনেক মানে বৃষ্টি গুড়ি পড়ছিল, এই গুড়ি বৃষ্টির মধ্যেই আমি বের হয়ে গিয়েছিলাম ভিউটা দেখার জন্য। আমার অনেক ভালো লাগছিল। খুব একটা আমাদের মানে লং টাইম লাগেনি, হয়তো বা 15-20 মিনিটের মধ্যে আর কি লঞ্চ ছেড়ে দিয়েছিল। ওখানে আমরা কিছু হচ্ছে গিয়ে মানে পিকচার্স নিয়েছিলাম। মাইসুরা, মানহা, আলী হায়দার অনেক খুশি, আর আমার শাশুড়ি ভিতরের ক্যাবিনে ছিল। সো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চ যাচ্ছে। আমি ওইটার সাউন্ডটা অফ করে দিলাম। ভালোই লাগছিল। আর পানি কিন্তু অনেক বেশি ছিল, ঠিক আছে, পানি অনেক ভালোই বেশি ছিল। সো খুব এনজয় করতে করতে আমরা কথা বলতে কখন যে পৌঁছে গেলাম। সো ভালোই লাগলো। অ্যান্ড এখানে কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমরা ওইখানে কিছু ক্লিপস নিয়েছিলাম, সো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা আমাদের ফ্যামিলি পিক ছিল যদিও বা। সো আফটার দ্যাট আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি নিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি যাব বলসুতা আন্টির বাসায়। মাঝখানে দেখলাম দই মিষ্টির দোকান, এই দইটা অনেক ভালো, ফেমাস একটা দই, বাট নামটা হচ্ছে কি আমার মনে নাই। সো আমরা কাপে করে দই নিয়ে নিলাম, দই খেতে খেতে যাব। আর দইটার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো। সো ওভারঅল হচ্ছে গিয়ে মানে যেতে যেতে অনেক ভালোই লাগছিল। চারদিকের হচ্ছে গিয়ে সিনারিগুলো দেখছিলাম, ভালোই গ্রিনিশ টাইপের সব কিছু ছিল। আর এদিকে মানহাদ অনেক জিদ মান অভিমান করে হচ্ছে গিয়ে এই চিপসটা নিল। এই চিপসটা নাকি আমাদের মানে এই পারে পাওয়া যায় না, এটা একটা কোনো কথা। দেন ফাইনালি হচ্ছে কি, ও বাই দ্য ওয়ে আমরা মাসে বড়াও খেয়েছিলাম, ঠিক আছে। খুবই একদম কটকটা, ক্রিস্পি ছিলই না, অনেক বেশি কটকটা ছিল, দাঁত ভেঙে যাওয়ার মতো। সো যেতেই দেখলাম সুন্দর কাঁঠাল হচ্ছে গিয়ে ঝুলে আছে। ওইখানে গিয়ে দেখি আদার্স যারা আছে সবাই আমরা মোটামুটি একসাথেই এসে পড়েছিলাম। সো যাওয়ার পরই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো, লেবুর শরবত। আর এই হচ্ছে গিয়ে এই টাইমটার মধ্যে মানে খুবই হাঁসফাঁস লাগছিল। সো গিয়ে যদি একটা রিফ্রেশমেন্টের মতো একটা কিছু পেয়ে যাই, সো অবভিয়াসলি অনেক ভালো লাগবে। দেন আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমসত্ত্ব। এই আমসত্ত্বটা হচ্ছে গিয়ে আন্টিদের নিচাতে বাসার গাছের। অ্যান্ড দেখেন কানিতা সে কিন্তু আগেই নিয়ে নিয়েছে, ঠিক আছে। কানিতা আমি কিন্তু এটা ভ্লগে বলে দিলাম। অ্যান্ড এই খুব সুন্দর হচ্ছে গিয়ে কেক বানিয়েছিল, 2টা কেক, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে দুধ সেমাই, দেন হচ্ছে গিয়ে চুই পিঠা। মানে আন্টি কিন্তু মাশাল্লাহ অনেক কাজের, অনেক কিছু রান্না করতে পারে, ওকে। আর এই কেকটা হচ্ছে গিয়ে বানিয়েছিল কানিতা আর হচ্ছে ফয়সাল ভাইয়ের নাম দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে গিয়ে তারা যেহেতু নিউ ব্রাইড অ্যান্ড গ্রুম, তাদের দিয়েই কাটানো হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য লাভ বার্ডস, দে আর বিজি টু ক্লিক পিকচার্স। সো আমরা ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কোথায় যাব, ওইখানে ঘোরার মতো জায়গা কোথায় আছে, কি আছে। সো প্ল্যান খুব একটা বেশি টাইম লাগেনি, কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো। অ্যান্ড এগেইন আমি লাভ বার্ডসদের দেখালাম, তারা যেহেতু একটু পোজ দিচ্ছিল, সো আমি তাদেরকে আবার দেখালাম। সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো মানহা ওইখানে একটা দোলনা পেয়ে গিয়েছিল, মানহা দোলনাতে চড়ে খুব বেশি হ্যাপি ছিল। সো বললাম যে চলো আমরা এখন যাই। আর কাঁঠালটার দিকে আমার এত বেশি লোভ লাগছিল যে বলার মতো না। দেন আমার খালা শাশুড়ি, দেন আমার শাশুড়ি, দেন আমার মামি শাশুড়ি, আমরা সবাই মিলে হাঁটতে বের হলাম যে কোথায় যাওয়া যায়। অ্যান্ড লুক অ্যাট দ্যাট কিউট শিপ, অনেক সুন্দর। আমার কাছে শিপ না অনেক বেশি ভালো লাগে, বাট অবভিয়াসলি ক্লিন হতে হবে। মানে আমার কাছে নোংরা শিপ ভালো লাগে না। ওইখানে হচ্ছে গিয়ে যত ভিতরের দিকে যাচ্ছিলাম তত সৌন্দর্য মানে বাড়ছিল। আর অনেক জায়গায় দেখেছিলাম যে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল গাছ ছিল। সো যেতে দেখি যে একটা গরু, মানে একটা না, একটা ঘরের ভিতরে অনেকগুলা গরু ছিল। সো কোরবানি একটা ভাইফ যেহেতু ছিল, তখনও গরুদের দেখে লাগছিল কোরবানি ভাইফ। সো দেখেন সাহিলের কাজ,
আমরা এগুলো নিয়ে অনেক ফান করছিলাম। আর মানহা একটুও ভয় পায় না, আমি কিন্তু এগুলো অনেক বেশি ভয় পাই, মানে আমি এগুলোকে টাচও করতে পারি না, ঠিক আছে। সো এখানে মানহা হচ্ছে কি একটা কাঁঠালকে ধরে সে একটা পিকচার্স নিয়ে নিল। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা যেতে যেতে অনেক বেশি ভিতরের দিকে চলে গিয়েছিলাম। সো ইন ফিউচার এগুলোর মধ্যেও হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে মানে রাস্তা হয়ে গিয়েছে, ঠিক আছে। সো অর্ষি কি একটা গাছ দেখে বলছিল যে তার এইটা লাগবে, পিকচার্স দেখলে দেন হচ্ছে দিলে এটা যে তোর জন্য নিয়ে যায়। আর এদিকে মানহা এখানে আমার নাম লিখে দিয়েছিল বালির মধ্যে, যেটা কিনা খুব বেশি ভালো লাগলো, তা আমি এটাও ক্যাপচার করে ফেললাম আপনাদের জন্য। অ্যান্ড সাথে সে M+T, এম বলতে কি মাইসুরা, মানহা, মুনুন তিনজনের নামই আমাদের এম দিয়ে, আর টি দিয়ে হচ্ছে গিয়ে আমার নাম। সো এখানে সবাই যে যার যার মতো হচ্ছে গিয়ে যার যার বউয়ের নাম লিখছিল। এখানে আমার হাজব্যান্ডও আমার নাম লিখছিল, বাট হচ্ছে গিয়ে সাডেনলি খুব সুন্দর একটা জায়গার মধ্যে আমার নামটা সে লিখেছে, খুব সুন্দর হচ্ছে গিয়ে গাছের ডাল দিয়ে হচ্ছে গিয়ে ডিজাইন করা, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা অনেক বেশি ভালো লেগেছিল। অ্যান্ড পারফেক্টলি একদম নামটা সে লিখতে পেরেছিল ওইটুক জায়গার ভিতরেই, থ্যাঙ্কস টু মিস্টার হাজব্যান্ড। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে নুসরাত ছিল, যেটা সাহিলের এক্স গার্লফ্রেন্ড, আমরা তাকে খুব রাগাচ্ছিলাম। অ্যান্ড ইউ ক্যান সি তার হার্ট ব্রেক হয়ে গিয়েছে। সো কেউ যদি কোনো একটা ভালো সুন্দর মেয়ে পান অবশ্যই আমার দেবরের জন্য দেখবেন, আমার কমেন্টে কমেন্ট করবেন, ঠিক আছে। আমার দেবরের নাম হচ্ছে সাহিল, সাহিলের জন্য আমরা নতুন একটা গার্লফ্রেন্ড খুঁজছি। সো অল ওভার হচ্ছে কি আপনারা পিছে আকাশটা দেখতেই পারছেন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, মানে লাগছিল আমরা ওখানে বলাবলি করছিলাম যে আমরা এখানে একটা চাদর বিছিয়ে যদি বসতে পারতাম। অ্যান্ড এগেইন লুক অ্যাট দিস লাভ বার্ডস। সো তাদের জন্য আমি একটা খুব সুন্দর পিকচার্সও শেয়ার করে ফেললাম, আমি নিজে এটা ক্লিক করেছি। অ্যান্ড একটু স্লোমো ভিডিও করে ফেললাম, যেহেতু নিউ কাপল তারা, থ্যাঙ্কস টু মি, ওকে। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে আলী হায়দারকে নিয়ে মিলন ভাইয়া অনেক ভিতরের দিকে চলে গিয়েছিল। দেন হচ্ছে গিয়ে এই ক্লিপস আমি কোনো ভয়েস ওভার দিব না, আপনারা নিজেরাই শোনেন তাদের ভয়েস। এই যে আমার জামাই আছে, তোমরা পিছনে থাকো। দৌড়া দৌড়া সব ভাইয়া হইছে আল্লাহ থামেন। আমাদের যে এখন পানি খাওয়ার জন্য 2 কিলোমিটার হাঁটতে হবে, বাসায় যা একবার ডাইরেক্ট পায়ের ভিডিও অন্য জনের বাড়ি। এই সালমান ভাই যে একটা লোক আছে না, বলে যে আই ওয়েন্ট টু 3.5 কিলোমিটার অ্যাওয়ে। স্টপ জানি তো আপনার বউ আলো যায় না তো, বউ আলো থামেন, একটু করতে পারে দেখি, তুমি দেখি কত দূরে পাঠাবে, পারবা না আমার মতো দূরে পাঠাবে, দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই জায়গায় নাই, এই যে দেখো, এই যে দেখো, দেখলা সো দেখছেন আমি এই জন্য এই ভয়েস ওভারটার মধ্যে আমি নিজে নাক গলায় নেই, তাদেরকে একটু নাক গলাতে দিলাম। সো আমাদের নিউ ব্রাইড কিন্তু তার হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিছে, ওকে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে মিলন ভাইয়া অনেক সুন্দর সুন্দর করে ভিডিওস ক্যাপচার করছিল, যেটা আমি আগেই বলেছিলাম যে ভাই আপনি ক্যাপচার করে আমাকে একটু সেন্ড করে দিবেন। এগুলো হচ্ছে কি মিলন ভাইয়া ক্যাপচার করেছিল, ওইখান থেকে আমি নিয়ে দেন হচ্ছে গিয়ে আমার ব্লগে আমি অ্যাড করলাম। আমার তো বামে কান নিয়েছে। এই চলো চলো চলো, আমার হাত ব্যথা করতে, রোডই দেখো না। আমি একটা উড়ে মারব। সো এইখানে হচ্ছে গিয়ে একটু রেস্ট লাগিয়েছিল মিশাল, মাইশা, দেন হচ্ছে গিয়ে মাইসুরা, মানহা। রেস্ট কাইন্ড অফ না আর কি, এমনি জাস্ট ফান। সো মিশাল ফার্স্ট, মাইশা সেকেন্ড, মাইসুরা থার্ড অ্যান্ড মানহা ফোর্থ। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে ওইখানেও কিছু সুন্দর সুন্দর আমরা ক্যাপচার করেছিলাম। এই পিকচার হচ্ছে গিয়ে সাহিল আমাদেরকে তুলে দিয়েছিল, তার ফটোগ্রাফি লেভেল কিন্তু অনেক বেশি ভালো। সো আপনারা যারা হায়ার করতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন, যারা সাহিলকে হায়ার করতে চান, ঠিক আছে। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে অনেক ঘোরাফেরার পর ভাই সেই প্রচণ্ড লেভেলের ক্ষুধা লেগেছিল, সো আমরা বাড়ি ফিরে গেলাম। সো বাড়ি ফিরে গিয়েই দেখি যে গরম গরম খাবার সার্ভ করা হচ্ছে, মুরগির মাংস, গরুর মাংস, দেন হচ্ছে গিয়ে
লেবু, গাছের লেবু, ঠিক আছে। অ্যান্ড ওইখানে আন্টি কিন্তু মজা করে শুটকি ভর্তা রান্না করেছে, অনেক মজা ছিল, একদম পারফেক্ট একটা ঝাল ছিল ওইখানে ছিল। দেন ডালের ভর্তা, এটাও জাস্ট ওয়াও ছিল। অ্যান্ড আমরা খেয়ে দিয়ে সবাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে যেখানে পেরেছি সেখানেই আমরা কাত হয়ে গিয়েছিলাম। অ্যান্ড ওইখান থেকে আমাদের রামেরকান্দা যাওয়ার প্ল্যান হচ্ছিল, বাট আনফর্চুনেটলি ঘুমের জন্য আর যাইনি কেউই। সো আন্টি ওখানে কিন্তু ক্রিস্পি রোলও বানিয়েছিল। অ্যান্ড যে কেকটা আমরা ফার্স্টে আপনারা দেখেছেন, সেই কেকটা কাট করেছে মানহা কাট করা পর সবাইকে আমরা মানে খাইয়ে দিচ্ছিল। অ্যান্ড আরেকটা যেটা কেক ছিল ওইটা হচ্ছে গিয়ে নিউ কাপলদের জন্য। সো আমরা ওই কেকটা কাপলকে দিই আর কি কাট করানো হয়েছে। ওইটার ক্লিপসটা আর কি আমার কাছে নাই। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে সন্ধ্যার হয়ে গিয়েছিল আমরা আর কি বলছিলাম যে আমরা এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সো বিদায় নিব করে অনেক লং টাইমে আমরা আন্টির বাসায় ছিলাম। সো ওভারঅল দিনটা অনেক বেশি ভালো কেটেছিল। এরকম মানে সাডেনলি প্ল্যান আসলে অনেক বেস্ট একটা প্ল্যান হয়, অনেক বেশি ভালো লাগলো। সারাদিন ওইখানে আমরা টাইম স্পেন্ড করলাম সবাই সবার সাথে। সো ইট ওয়াজ রিয়েলি এ ভেরি অ্যামেজিং মোমেন্ট। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা নাস্তা টাস্তা করে ফুল অন একদম পেটেড মানে ফুল অন টাইট, এখন আর কোনো কিছু। বাট আন্টি কিন্তু রাত্রে খাওয়ার জন্য অনেক ইনসিস্ট করেছিল, বাট আমরা কেউই রাজি হইনি, কারণ আমাদের টামিতে কোনো জায়গাই ছিল না যে আমরা কিছু খাবো। একদম দুপুরের খাবার, দেন নাস্তা, দেন খাবার মধ্যে গরুর দুধের চা, একদম খাঁটি গরুর দুধের চা খেলাম, যেটা আমি মিস করতেই পারবো না কোনোভাবে। অ্যান্ড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রস্তুতি চলছে আমাদের বের হবার। সেখানে আমি আলেহাদারকেও হচ্ছে গিয়ে রেডি করছিলাম। বাই দ্য ওয়ে হিজ ঘন্টি, তার নাম হচ্ছে গিয়ে ঘন্টি। সো ঘন্টিকে আমি লাস্ট মোমেন্টে দেখলাম আসার টাইমে। সো ঘন্টিকে হচ্ছে গিয়ে বাই বাই দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে সাদিয়াকে বাই বাই দিলাম, সালিমাকে বাই বাই দিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি, ওখান থেকে সিএনজি নিয়ে বাসায় চলে যাব। সো আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।